হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কর্পোরেট সলিউশনের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সিফাত। আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও টিউটোরিয়াল দেখাবো, যে ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের অনেক উপকারে আসবে যারা আউটসোর্সিং সেক্টরে কাজ করতে আগ্রহী এবং যারা খুব নতুন এই সেক্টরটাতে এবং নিজের কেরিয়ার গুছাতে চান আউটসোর্সিং সেক্টরে এবং অনলাইন থেকে যারা আর্ন করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে। এটা ভেরি সিম্পল একটি ভিডিও, যে ভিডিওটার আসলে আমরা সবাই চিনি এবং অনেকটা পরিচিত এই ভিডিওটার সিস্টেমটার সাথে। ওকে, চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি এই ভিডিওটা। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এরপরে আপনারা এটাকে ইউজ করে অনলাইন থেকে আপনারা একটা আর্নিং সোর্স বের করতে পারবেন এখান থেকে। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি। আসলে এই ভিডিওটা যে টপিকস, সেই টপিক্সটা হলো যে অনলাইন থেকে আপনারা দেখতেই পাচ্ছেন টপিক্স হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব। ইউটিউবকে আমরা সবাই চিনি, ইউটিউব আমরা ইউজ করি। ইউটিউব থেকে প্রচুর ভিডিও আমরা দেখে থাকি, মুভি দেখি, অনেক সময় ইউটিউব থেকে ডাউনলোডও করি মুভি। তার বিভিন্ন গান, বাংলা গান, হলিউড বলিউডের বিভিন্ন সিনেমা, সব কিছু আমরা ভিডিও দেখতে পাচ্ছি এই ইউটিউব থেকে। ইভেন যে ভিডিও টিউটোরিয়ালটা আমি এখন করতেছি, সেই ভিডিও টিউটোরিয়ালটা আপনারা ইউটিউবের মাধ্যমেই দেখবেন আমরা আশা করি। তো সেই ক্ষেত্রে এই ভিডিও টিউটোরিয়ালগুলো থেকে শুরু করে মুভি, সং, এগুলা থেকে কিভাবে আমরা অনলাইন থেকে একটা আর্নিং সোর্স বের করতে পারি সেই কিছু টেকনিক আমি আপনাদেরকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এই টেকনিকের কিছু পয়েন্টস আছে, আমি পয়েন্টসগুলো নোট ডাউন করেছি, আপনারা পয়েন্টসগুলো দেখেন। প্রথমে 5টা পয়েন্ট আছে। 5টা পয়েন্টের মধ্যে প্রথমে আপনার যেটা করতে হবে, একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। 2 নম্বরে আপনার ক্রিয়েট ইউটিউব অ্যাকাউন্ট বাই ইউজিং জিমেল অ্যাকাউন্ট। আপনার জিমেল অ্যাকাউন্ট করার পরে তারপর আপনাকে একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা আপনার জিমেল অ্যাকাউন্টে ইউজ করে। তারপরে আপনার একটা ভিডিও চ্যানেল তৈরি করতে হবে ইউটিউবে, এবং সেই চ্যানেলটাকে আপনার রিকোয়েস্ট করতে হবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য। অ্যান্ড দেন আপনার এই চ্যানেলটাকে যদি আপনি প্রমোট করেন, এবং প্রমোট করার পরে আপনার এই চ্যানেলটা বা এই ভিডিওটা বা যে ভিডিওটাই আপনি আপলোড করবেন না কেন ইউটিউবে, সেই ভিডিওটা যতজন মানুষ ভিজিট করবে তখন সেখান থেকে প্রতিটা ভিজিটের একটা আর্নিং আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। আরও কিছু ব্যাপার এখানে আছে যেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালে তখন আরও ক্লিয়ার হবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যাল কাজগুলোতে স্টার্ট করি। সো প্রথমেই আমি যেটা বলছিলাম যে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমার অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি এই টিউটোরিয়ালটার জন্য নতুন একটা টিউটোরিয়াল, আমি একদম নিউলি একটা ভিডিও আমি একটা জিমেল অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা আপনারা নিজেরাও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন আমার মনে হয়। আর যদি আপনারা জেনে না থাকেন সেক্ষেত্রে একটু ওভারভিউ আমি দিয়ে যাচ্ছি, জাস্ট দেখে থাকবেন এবং পরে আপনারা চেষ্টা করবেন। আচ্ছা, এখানে দেখেন www.gmail.com আপনারা যখন টাইপ করবেন, যদি এখানে আমি টাইপ করি gmail.com টাইপ করলে এখানে আমার একটা ইমেল অ্যাকাউন্ট আছে, সেটা আমি যেহেতু এখানে রিমেম্বার করে রাখছিলাম সেহেতু এখানে শো করতেছে। আর যেহেতু আপনারা যদি নতুন কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এটা শো করবে না। তখন আপনারা যেটা করবেন, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন নিজে দেখা যাচ্ছে, সেই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। অ্যান্ড দেন একটা ফর্ম ওপেন হচ্ছে, সেই ফর্মে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। আপনার ফার্স্ট নেম যদি হয় ধরেন আব্দুল সালাম, সেক্ষেত্রে আপনার ফার্স্ট নেমটা হবে আব্দুল, লাস্ট নেমটা হবে সালাম। চুজ ইউর ইউজার নেম, দ্যাট মিনস আপনার ইমেল আইডিটা কী হবে সেটা আপনি এখানে ইমেল আইডি বসাবেন। সেটা আপনার নিজের পছন্দ মতো আপনি দিতে পারেন, তবে অবশ্যই আপনার যে ইমেল আইডিটা আপনি দিতে চাচ্ছেন সেই ইমেল আইডিটা আদৌ জিমেলে অ্যাভেলেবেল আছে কিনা সেটাকে চেক করে নিতে হবে এখানে বসাই। আর যদি আপনি পেয়ে যান, আপনার পছন্দ মতো ইমেল দেন, সেই ইমেল আইডিটা আপনাকে সেভ করে রাখবেন, যাতে এই ইমেল আইডিটা পরবর্তীতে আমরা যে কাজগুলোতে আমরা ইউজ করব সেই জায়গাগুলোতে আমরা মনে রাখতে পারি এবং সেই জায়গাগুলোতে আমরা পুট করতে পারি। আপনার পছন্দ মতো একটা ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, এবং সেম যেটা এখানে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা আবার এখানেও আপনার পাসওয়ার্ড পুট করবেন।
এরপর আপনার বার্থডে, কয় তারিখে কোন মাসে আপনার জন্মগ্রহণ করছেন, ডিটেলস, এই জিনিসগুলো দিবেন। বেসিক সিম্পল, আমার মনে হয় যারা ইন্টারনেট ইউজ করতে পারেন, জিমেল বা ইমেল কনভারসেশন করতে পারেন, আর আপনারা সবাই এটা পারার কথা। এখানে জেন্ডার আপনি ফিমেল না মেল সেটা এখান থেকে দিতে পারবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, তবে অবশ্যই আপনি একটা ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দিবেন, কারণ আমি যে কাজগুলো নেক্সটে আমি দেখাবো সেই নেক্সটে সেই ভ্যালিড আপনার মোবাইল নাম্বার যদি আপনি এখানে না দেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হবে না। তো সেক্ষেত্রে আপনার যে মোবাইলটা সবসময় অ্যাক্টিভ থাকে সেই নাম্বারটি আপনি এখানে পুট করবেন। আর এখানে আপনি ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, যেটা বুঝাইছে যে আপনার যদি বর্তমান কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। যেমন অনেকেই একটা বা দুইটা ইমেল আইডি ইউজ করে থাকেন, একটা ইমেল আইডি এখানে ওই ইমেল আইডিটা দিলে যেটা হবে, আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে লক হয়ে যায় বা আপনার কোনো অ্যাকাউন্টের প্রবলেম হয়, তখন আপনি ওই সেকেন্ডারি ইমেল অ্যাকাউন্টটা থেকে আপনি এটাকে রিকভারি করতে পারবেন। ফাইনালি গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন 274 নামে একটা ইমেজ শো করতেছে, সেই 274 ইমেজটা আপনাকে এখানে পুট করতে হবে। দেন লোকেশন বাংলাদেশ, আই এগ্রিড এই বাটনটাতে ক্লিক করবেন, দেন নেক্সট স্টেপে চলে যাবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আমি এই মাত্র কিছুক্ষণ আগে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেজন্য আমি সাইন ইনে চলে যাই। আমার যে অ্যাকাউন্টটা ছিল সে অ্যাকাউন্টটা হলো আপনার আমার অ্যাকাউন্টটা ছিল কোনটা, একটু আমি দেখি, নিজেও আসলে সেভ করে রেখেছিলাম আমি অ্যাকাউন্টটা। আমার ইউজারটা এটা, ইয়েস, আমার এই ইউজারটা আমি একটু আগে ক্রিয়েট করেছিলাম। তো যেহেতু এটা আমার অরিজিনাল ইউজার, আমি এটা থেকে আমি লগ ইন করতে চাচ্ছি না। আমি যে ইউজারটা আমি এখন নতুন ক্রিয়েট করছি সেই ইউজার দিয়ে আমি লগ ইন করতে চাই। নেক্সট দিব, দেন আমার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিব। আচ্ছা, আমার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমি ইভেনে লগ ইন করতে পারতেছি সাকসেসফুলি। দেন আমাদের যে কাজটা হবে, যে আমাদের মেইন টার্গেট ছিল যে আসলে ইউটিউবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের পছন্দ মতো ভিডিও আমরা ইউটিউবে আপলোড করব, এবং সেই ভিডিওগুলো আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। যত বেশি বেশি দর্শক বা বেশি বেশি মানুষ এই ভিডিওগুলো দেখবে, ততই আমাদের অ্যাকাউন্টে তত বেশি বেশি টাকা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হবে। তো প্রথমে আমি আমার ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, এখন আমি ইউটিউবে যাব। তাহলে আমি ইউটিউব লগ ইন করি। এখানে আমার অলরেডি ব্রাউজারে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব সার্চ করলে চলে আসতেছে। ইউটিউবে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন ডান দিকে একটা মানুষের মতো একটা সাইন দেখা যাচ্ছে। এখানে একটা মজার বিষয় হলো, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ইউটিউব, গুগল বা জিমেইল বলেন, গুগল বলেন, ইউটিউব বলেন এবং গুগল অ্যাডসেন্স বলেন, এগুলো সবই একই কোম্পানি, মালিক একজন, একটা কোম্পানির বিভিন্ন সার্ভিস। তো যেহেতু জিমেইল এবং গুগল একই কোম্পানির আন্ডারে, সেহেতু দেখেন এখানে আমি যখন এই মানুষের এই সাইনটাতে আমি যখন ক্লিক করব, দেন আমার ইমেল আইডিটা এখানে অটোমেটিক শো করতেছে। এটা শো করার একমাত্র কারণ হলো, আমি একটু আগে আমার ইমেল অ্যাকাউন্টটা আমি ওপেন করে রাখছিলাম বলে ইউটিউব অটোমেটিকলি সে ডিটেক্ট করে ফেলছে যে এই কম্পিউটার থেকে জিমেলের এই নামে একটা ইমেল আইডি অলরেডি লগড ইন করা আছে। তো সেই জন্যই আমি এইটা আমি আগেই লগ ইন করে রাখছিলাম, যাতে আমি সহজে ইউটিউব থেকে আমি আমার জিমেলে আমি খুঁজে পাই। তো এখন আমি ইউটিউবে ক্লিক করার জন্য, ইউটিউবে আমি অ্যাকাউন্ট করার জন্য যেটা আমি করতে হবে, অলরেডি ইউটিউব আমার অ্যাকাউন্ট, আমার জিমেল অ্যাকাউন্ট থেকে সব ইনফরমেশন নিয়ে নিয়েছে সে, জাস্ট কিছু কাজ করতে হবে। এখন সেই কাজগুলো কীভাবে করবো আমি দেখাচ্ছি আপনাদের। আপনার এটাতে ক্লিক করবেন, এই আইকনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট স্টুডিও নামে একটা বক্স আছে, সেই বক্সের পাশে একটা দেখতেছেন আপনার স্টার সাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার নিচের দিকে ক্রিয়েট এ নিউ চ্যানেল নামে একটা অপশন আছে, সেই ক্রিয়েট এ নিউ চ্যানেলের উপর আপনার ডাবল ক্লিক করবেন। তারপরে আপনার এখানে নেম ইউর চ্যানেল মিনিং এই জিনিসটা হলো যে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর টাইটেল, ওয়ান কাইন্ডস অফ টাইটেল বা কোন চ্যানেল, আমরা বলি না
যে অনেক সময় যে এটা কোন চ্যানেল দিয়ে যাবে বা এটা কোন চ্যানেলে দেখাচ্ছে, তার মানে আপনার চ্যানেল মানে যেমন টেলিভিশন চ্যানেলের মতো বুঝাইতে পারে যে যে চ্যানেল আই কী দেখাচ্ছে, তারপরে চ্যানেল 9 কী দেখাচ্ছে। হ্যাঁ, তো ঠিক তেমনি আপনার জন্য আপনার নিজের একটা চ্যানেল নেম দেবেন। সে চ্যানেল নেমটা হয়তো বা এরকম হতে পারে, যেহেতু আমি আউটসোর্সিং নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি চ্যানেল নেমটা এরকমই দিব যে মেক মানি ফ্রম অনলাইন। মেক মানি ফ্রম অনলাইন, এটাই আমি চ্যানেল নাম দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যেই ভিডিওগুলো আপনারা দেখাতে চাচ্ছেন ওই রিলেটেড চ্যানেল নেম দেওয়াটাই বেটার আমি মনে করি। যদি কেউ আপনারা মুভি দেখাতে চান, মুভি আপনাদের নিজস্ব মুভি থাকে, সেই মুভি আপনারা আপলোড করতে চান, তখন এখানে দিবেন যে ফ্রি মুভি। বা কেউ যদি আপনারা কোনো বই সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল দেন, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন যে ফ্রি টিউটোরিয়াল। বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনারা এখানে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। সিলেক্ট এ ক্যাটাগরি, এখানে আপনারা ক্লিক করলে এটা কী ধরনের প্রোডাক্ট আর ব্র্যান্ড, কোম্পানি, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, আর্ট, এন্টারটেনমেন্ট, স্পোর্টস, এগুলো আমাদের কিছুই না, সেই জন্য আমরা এখানে আদার সিলেক্ট করাটাই বেটার। আদার সিলেক্ট করে দেন আই এগ্রি এই বাটনটার উপর আমরা ক্লিক করতে হবে, না অন্যথায় আমাদেরকে সামনে নেক্সটে যেতে দেবে না। তো এই আই এগ্রি বাটনের উপর ক্লিক করে আমরা ডান ক্লিক করব। আচ্ছা দেখেন, ডান দেওয়ার পরে আমার একটা চ্যানেল তৈরি হয়ে গেছে। যে নেমটা আমরা দিয়েছিলাম চ্যানেল নেমে, দেখেন এখানে শো করতেছে মেক মানি ফ্রম অনলাইন। আমার অলরেডি চ্যানেল ডান, চ্যানেলের কাজ আমরা শেষ করে ফেলছি। এখন আমরা যেটা করব যে এই চ্যানেলটাকে আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদেরকে এখন করতে হবে। আচ্ছা, এখানে দেখেন যে এই যে মাই চ্যানেল, যে চ্যানেলটাতে আমি ক্লিক করলাম, মাই চ্যানেল আমার কী শো করতেছে, আব্দুল সালাম নামে একটা চ্যানেল শো করতেছে। বাট আমি এখন যে চ্যানেলটা ক্রিয়েট করছিলাম সেই চ্যানেলটা কোথায়, তাহলে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। মেক মানি ফ্রম অনলাইন, এই যে আমি আবার সেই আইকনের উপর ক্লিক করলাম, দেন আব্দুল সালাম হচ্ছে আমার অ্যাকাউন্ট নেম, দেন মেক মানি ফ্রম অনলাইনে আমি ক্লিক করি। এই মেক মানি অনলাইন ফর্মে ক্লিক করার পরে এখানে দেখেন ডান দিকে আপনার কি একটা আপলোড বাটন আছে। যে ভিডিওটা আপনি আপলোড করতে চান সেই ভিডিওটাকে এখন আমি ইউটিউবে আপলোড করব। আমি আপলোড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে শো করতেছে সিলেক্ট ফাইলস টু আপলোড আর ড্রাগ। আমি আপলোড কীভাবে করব দেখেন, আমি এই যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে একটা আপনার যে ভিডিওটা, আপনার সেই ভিডিওটা আপনি আপনার কম্পিউটারে কোন জায়গায় সেভ করে রাখছিলেন আগে, সেটা আপনাকে এখান থেকে লোকেশনটা দেখাই দিতে হবে। আমি যে ভিডিওটা দেখাতে চাচ্ছি সেটা হলো আমার এই ভিডিওটা আমি আপলোড করি। আউটসোর্সিং ইন্ট্রোডাকশন নামে একটা ভিডিও আমি তৈরি করে রেখেছিলাম, সেই ভিডিওটা আমি এখানে লোকেশনটা দিয়ে ওপেন বাটনে ক্লিক করে আমি দেখেন এই বাম দিকে এসে অ্যাটাচমেন্টের মতো আপলোড হচ্ছে, যে আপলোডিং দেখাচ্ছে 38%, 40%, 50% সে আপলোডিং দেখাচ্ছে। আচ্ছা, এটা আপলোড হতে থাকুক। এই ফাঁকে এখানে আরও কিছু টার্মস আছে দেখেন, এই যে ব্যাপারটা এখানে আউটসোর্সিং ইন্ট্রোডাকশন, যেটা টাইটেলটা কী হবে সেই টাইটেলটা আমি দিয়ে দিলাম। এখানে ডেসক্রিপশন দিতে পারেন যে এটা কোন ধরনের ভিডিও, তো আপনি আপনি এখানে লিখতে পারেন যে ভিডিও ফর VIDEO, ভিডিও ফর অনলাইন আর্নিং টিউটোরিয়াল। ডেসক্রিপশনটা বুঝতেই পারতেছেন যে ভিডিওটা আসলে কিসের উপর ভিডিও, সেই ভিডিওর টিউটোরিয়াল ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেবেন। এরপরে একটা ফিল্ড আছে দেখেন ট্যাগ, এই যে ফিল্ডটা ট্যাগ ইজি আলবার্ট, এই বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ট্যাগটা হলো যারা এসইও করে থাকেন, বা নেক্সট আমি আপনাদেরকে এসইওর একটা ভিডিও, ধারাবাহিক কিছু ভিডিও আমি এসইও দেখাবো। এসইও মিনস হলো দ্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটা অনেক ইম্পর্টেন্ট অনলাইন সেক্টরে কাজ করার জন্য। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হলো যে গুগলে আমরা বিভিন্ন নেম দিয়ে যে সার্চ করি, সেই নেম সার্চ দেওয়ার পরে কিন্তু গুগল আমাদের একটা রেজাল্ট দেয়। যে কোনো জিনিস দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন সব কিছু রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যান। তো সেই একটা টেকনিক আছে এসইও করে আপনার প্রোডাক্টকে গুগলের প্রথম পেজে সেকেন্ড পেজের দিকে নিয়ে আসা, অনেক ধরনের টেকনিক আছে। সেটা আসলে একটা ওয়ান কাইন্ডস অফ টিউটোরিয়াল আছে, সেটার নাম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে এটাকে এসইও বলে।
তো যারা এসইও জানেন বা শিখতে আগ্রহী তারা পরবর্তীতে এসইওর আমার যে ধারাবাহিক ভিডিওগুলো আমি আপনাদেরকে দিব সেগুলো থেকে আপনারা শিখতে পারবেন আপনাদের প্রোডাক্টকে কীভাবে প্রমোট করতে হয়। তো এখানে এই ট্যাগ হলো যে এমন একটা জিনিস যে যখন আমরা ইউটিউবে সার্চ দেই, যে অনেক সময় অনেক রকমের ট্যাগ বা টাইটেল দিয়ে আমরা সার্চ দিই, কিওয়ার্ডস দিয়ে সার্চ দিই। যেমন অনেক সময় আমরা সার্চ দিই যে ফ্রি ডাউনলোড মুভি, তারপরে ফ্রি টিউটোরিয়াল, অনলাইন আর্নিং সোর্স, হাউ ক্যান আই আর্ন মানি, হাউ ফ্রম অনলাইন, এই বিভিন্ন ধরনের যে কিওয়ার্ডসগুলো আমরা দেই সেখানে আপনি এই দেখেন এখানে আবার সাজেস্ট করে দিছে আমাদেরকে, সাজেস্ট ট্যাগস, আউটসোর্সিং ইন্ডাস্ট্রি, মার্কেটিং ইন্ডাস্ট্রি, আমরা আউটসোর্সিং ইন্ডাস্ট্রি দিতে পারি। তারপর অনলাইন আর্নিং নামে একটা দিতে পারি, অনলাইন আর্নিং। এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনি টাইপ করে দিবেন, যাতে মিনিমাম 5-6টা আপনাদের দেওয়াটাই বেটার। দিলে তখন যেটা হবে যে কোনো একটা কিওয়ার্ডসের মাধ্যমে আপনার এই চ্যানেলটাতে আপনাকে পৌঁছে দিবে। এখনও ভিডিওটা হচ্ছে, ভিডিওটা এখনও সম্পূর্ণ হয় নাই। ভিডিওটি সম্পূর্ণ হতে একটু সময় হয়তো বা লাগবে, যত ভিডিওর সাইজ অনুযায়ী এটা একটু সময় লাগে। আচ্ছা, এখানে আবার একটা জিনিস, অ্যাড মেসেজ টু ইউর ভিডিও। আপনি যদি কোনো মেসেজ দিতে চান সেই মেসেজটা আপনি এখানে দিতে পারেন। ধরেন আপনি মেসেজ এরকম একটা মেসেজ দিবেন যে if you want to learn more, please subscribe my channel. হ্যাঁ, তো এই ধরনের আপনার একটা ভিডিও আপনারা আমাদেরকে দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে আপনার আপনার যে ভিডিওটা আপনারা আমাদের দিবেন, তো এখানে আমি এখানে একটু ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, এই যে এখানে আমি যেটা বলতেছিলাম, আপনি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব মাই চ্যানেল মিনস হলো যে আপনারা ইউটিউবে দেখবেন, এই যে এখানে আমি যদি কোনো ভিডিও দেখি এখানে একটা সাবস্ক্রাইব অপশন আছে। এই সাবস্ক্রাইব অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই চ্যানেলটার সাথে আপনার একটা লিঙ্কেড হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি এই চ্যানেলের আন্ডারে যতগুলো ভিডিও আপলোড হবে সব ভিডিওগুলো আপনি দেখতে পারবেন খুব সহজেই। টিউটোরিয়ালগুলো আপনি দেখতে পাবেন। সেই ধরনের এখানে কিছু মেসেজ দিয়ে রাখবেন যাদের গ্রাহক বা যারা আপনার ভিউয়ার্স তাদের জন্য, যে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন সেই মেসেজটা এখানে দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এখানে অলসো শেয়ার অন, আপনি যদি ফেসবুকে বা টুইটারে বা গুগল প্লাসে শেয়ার করে রাখতে চান সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক দেবেন। এগুলো টিকমার্ক দিয়ে এখানে, এগুলো পরের কাজ। আপাতত আমরা ভিডিওগুলো আমরা কাজ করি, দেন ইট উইল বি বেটার ফর আস। এই যে দেখেন অলরেডি প্রসেসিং ডান হয়ে গেছে। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন প্রসেসিং ডান। এখন আমরা এটাকে, আমাদের সব কাজগুলো আমরা শেষ করলাম। এখন আমরা এটাকে আমরা এখন, এই যে আমি আরও একটা কিওয়ার্ডস অ্যাড করে দিলাম, এটাকে আমরা এখন পাবলিশ, এই যে বাটনটা আছে পাবলিশ বাটনে আমরা ক্লিক করব। পাবলিশ বাটনে ক্লিক করার পর দেখেন অলরেডি আমাদের এই চ্যানেলটা আমার নামে একটা ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা ক্রিয়েট হয়ে গেছে এই টিউটোরিয়ালটা। এটাকে আমি কপি করে রাখলাম, এবং আমার এই চ্যানেলটাকে যদি আমি এখন প্রমোট করতে চাই বিভিন্ন মাধ্যমে, ফেসবুকে প্রমোট করতে পারি, টুইটারের মাধ্যমে করতে পারি। যদি আমরা প্রমোট করি তাহলে আমি ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করে আপনি এখানে আউটসোর্সিং ইন্ট্রোডাকশন দেখছেন। আমি যদি এখন এখানে টাইমলাইন থেকে বিভিন্ন মানুষকে আমি শেয়ার করে জানাই দিতে পারি যে আমার এই নামে একটা ভিডিও টিউটোরিয়াল আছে, ফেসবুকে যে ফ্রেন্ডসগুলো আছে আমার, তারা এগুলা খুব সহজেই দেখতে পারবে। আচ্ছা, এখন আমি যে টিউটোরিয়ালটা আমি করলাম সেটা আমি দেখতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করার পর আমি এখানে যদি এখন পেস্ট করে দিই, দেখেন আমার ভিডিওটা অলরেডি এখন ইউটিউবে শো করবে আমার ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সিফাত, আমি আপনাদের সাথে আছি আজকে এই ভিডিও টিউটোরিয়ালে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা বন্ধুরা। আমি একটু সাউন্ডও বন্ধ করে দিই, কারণ দুইটা ভিডিওর সাউন্ড একসাথে রানিং হচ্ছে। তো এই যে টিউটোরিয়ালটা আমার এখন অলরেডি ওপেন হচ্ছে। এখন আমার ভিডিওর কাজটা শেষ হয়ে গেছে।
ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড আমি করে ফেলছি, বাট আমার ভিডিও থেকে আমি কিভাবে আর্ন করব সেই বিষয়টা কিন্তু আমরা এখনও দেখি নাই। সেই বিষয়টাই আমি আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি। আচ্ছা, আমরা এখন চলে যাই সে আমাদের মেইন যেখানে আমরা কাজ করছি সেই জায়গায় চলে যাই। আমাদের ভিডিওতে আপলোড হয়ে গেল, সরি ক্রিয়েট স্টুডিওতে। আচ্ছা, দেখেন আমাদের যে চ্যানেলটা ছিল, এই যে চ্যানেল, আমি যদি চ্যানেলে ক্রিয়েট করি, এই চ্যানেলে ভিডিও আমরা আপলোড করে ফেলছি, ভিডিও অলরেডি লাইভে চলে গেছে। এখন আমাদেরকে এই চ্যানেলটাকে আমাদের ভেরিফাই করাইতে হবে। এই দেখেন আব্দুল সালামের যে চ্যানেল নামে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, আব্দুল সালাম, সেটাকে আমরা এখন ভেরিফাই করাবো। এই ভেরিফাই করানোর জন্য ভেরিফাই ক্লিক করতে হবে, ভেরিফাই বাটনে। সিলেক্ট ইউর কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশি, অটোমেটিকলি বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে, এটাই স্বাভাবিক। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাংলাদেশে আমাদের ইউটিউবের কোনো পার্টনার বাংলাদেশে এখন অ্যালাউ করে না ইউটিউব কোম্পানি। অতএব যেহেতু বাংলাদেশকে ইউটিউব অ্যালাউ করে নাই, সেহেতু বাংলাদেশকে আমরা ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কোনো টাকা আমরা আর্ন করতে পারবো না অনলাইন থেকে। এই জিনিসটা মনে রাখবেন সবাই। তো আমরা এখন বাংলাদেশ ইউজ করি, আমরা এটাকে ভেরিফাই করব, কারণ আমার যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটাতে আমার একটা ফোন আসবে বা একটা মেসেজ আসবে। তো সেই মেসেজটা যেহেতু আসবে, সেখান থেকে আমরা যদি বাংলাদেশ কান্ট্রিটাকে চেঞ্জ করে দিই, তাহলে আবার সেই মেসেজটা আমরা পাবো না। সেক্ষেত্রে আমরা এই আমার অ্যাকাউন্টটাকে আমি ভেরিফিকেশন করাতে পারবো না। সেই জন্য আগে আমি ভেরিফিকেশন করাই নেব বাংলাদেশ ইউজ করে, দেন আমি বাংলাদেশকে চেঞ্জ করে অন্য একটা কান্ট্রি দিব, যে কান্ট্রিগুলোতে ইউটিউবের পার্টনারশিপ আছে। তো সেক্ষেত্রে এখানে দেখেন দুইটা অপশন আছে, কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ, আর একটা আছে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। তার মানে আমি ভয়েস কল যদি আমাকে দেয়, তাহলে ফরেনারদের ভয়েস বাংলাদেশের অনেকেই আমরা বুঝি না, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয়টা ইউজ করাটাই বেটার, টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। এটা দেওয়ার ক্লিক করার সাথে সাথে দেখেন আরেকটা অপশন চলে আসছে, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা পুট করব। তবে ফোন নাম্বার পুট করার আগে আমাদের প্লাস সাইন দিব, দেন আমাদের কান্ট্রি কোড দিব একটা। কান্ট্রি কোডটা হলো 880167413820। এটা একটা আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আমি এখন এখানে সাবমিট দিব। না, আমি নাম্বারটা এটা ভুল হয়েছে, 01233, এটা আমার একটা নাম্বার, সেই নাম্বারটা আমি দিলাম। দেওয়ার পর আমি সাবমিট দিব। সাবমিট দেওয়ার সাথে সাথে একটা আমার মোবাইলে একটা মেসেজ আসার কথা, হ্যাঁ আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, আমার মোবাইলে একটা মেসেজ চলে আসছে। সেই মেসেজটা হলো, যে মেসেজটা আসছে সেই মেসেজটার একটা কোড নাম্বার দিচ্ছে তার আমার মোবাইলের, সেই কোড নাম্বারটা হলো 842454। এটা আমি আমার মোবাইলে পেলাম, এটা এখানে বসাইলাম, বসানোর পরে এখন আমি এটাকে সাবমিট দিয়ে দিব, তাহলে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। কংগ্রেচুলেশন, ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। বাট আমি যদি এখানে ভুল মোবাইল নাম্বার দিতাম, তাহলে আমি এই কোড নাম্বারও পেতাম না, আর আমি এখানে ভেরিফিকেশনও করতে পারতাম না। নাও আমরা এখন কন্টিনিউ দিব। তার মানে কি দাঁড়ালো, আমার দেখেন এই যে আব্দুল সালাম নামের যে আমার অ্যাকাউন্টটা ছিল, সেই অ্যাকাউন্টটা আমার কি হলো, এখন ভেরিফাইড হয়ে গেছে। এখানে আগে কিন্তু ভেরিফাইড লেখাটা আসছিল না, এখন কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। আমার এখন ইউটিউব চ্যানেলটা কমপ্লিট ভেরিফাইড অ্যান্ড সিকিউরড। এরপর আমি যেটা করব এখন, এই চ্যানেলটাকে আমার মনিটাইজেশন করতে হবে। দেখেন এই যে এখানে একটা মনিটাইজেশন নামে একটা লেখা আছে, মনিটাইজেশন। এই মনিটাইজেশন এর উপরে আমি এই বাটনটার উপরে যদি আমি ক্লিক করি, সরি sorry